আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমাদের আজকের টপিক এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের ইংরেজি প্রথম পত্রের গ্রাফ চার্ট। আজকের ক্লাসটি শুধুমাত্র তাদের জন্য যারা ইংরেজিতে অনেক বেশি দুর্বল এবং যারা গ্রাফ চার্ট লিখতে পারো না বা মোটেও লেখো না, শুধুমাত্র তাদের জন্যই ক্লাসটি। তো আমরা সরাসরি আমাদের টেকনিকে চলে যাচ্ছি। এখানে একটু বলে রাখা ভালো যে এই টেকনিকটি শুধুমাত্র সকল গ্রাফ চার্ট লেখার জন্যই প্রযোজ্য নয়, বরং যে সকল গ্রাফ চার্টে তারিখ, সাল, মাস বা সময় উল্লেখ থাকবে শুধুমাত্র সেই সকল গ্রাফ চার্টই এই একটিমাত্র ফরম্যাট দিয়ে লেখা যাবে। তবে আমাদের জন্য গুড নিউজ হচ্ছে যে এই সকল গ্রাফ চার্ট পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, সেজন্য আমরা আশা করতে পারি যেটা আমরা পরীক্ষায় কমন পাবো। আর এই গ্রাফ চার্টটি সম্পূর্ণ লিখতে পারলে 10-এর মধ্যে সর্বনিম্ন 8 মার্ক পর্যন্ত পাওয়া যাবে বা এর বেশি পেতে পারো। তো আমরা কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আমাদের গ্রাফ চার্টের টেকনিকে। গ্রাফ চার্ট লেখার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথমে গ্রাফ চার্টের একটি টাইটেল দিতে হবে, টাইটেল বা শিরোনাম দিতে হবে। তো টাইটেল বা শিরোনামটি এটি খুব সহজেই খুঁজে পাওয়া যায় প্রশ্নের একেবারে শুরুতেই, যেখানে দ্য গ্রাফ বিলো শোস এই কথাটি লেখা থাকে। এই লেখার পরের থেকে শুরু করে ফুল স্টপ পর্যন্ত হচ্ছে গ্রাফের বিষয় বা টাইটেল। তোমরা এটাই গ্রাফের টাইটেল হিসেবে গ্রহণ করবে এবং এই বিষয়টি আমাদের মূল গ্রাফের বর্ণনার মধ্যে অনেকবারই লিখতে হবে। যাই হোক, টাইটেলের পরে আমরা লিখব দ্য গ্রাফ শোস বিষয়। একটু আগে যে বিষয়টির কথা বললাম এখানে সেই বিষয়টি লিখতে হবে। এরপরে দ্য সার্ভে রেঞ্জেস ফ্রম প্রথম সাল টু শেষ সাল। এখানে গ্রাফের সবার শুরুতে যে সাল বা সময় উল্লেখ থাকে সেটি লিখতে হবে এবং একেবারেই সর্বশেষ যে সাল বা সময়টি রয়েছে সেটি লিখতে হবে। দ্য গ্রাফ কাভারিং দিস ইয়ার্স ইন্ডিকেট দ্যাট বিষয় ইজ ইনক্রিজিং, ডিক্রিজিং, ফ্লাকচুয়েটিং র্যাপিডলি অ্যান্ড কনস্ট্যান্টলি। যদি গ্রাফটি ক্রমান্বয়ে বৃদ্ধি পায় তাহলে আমরা ইনক্রিজিং লিখব, হ্রাস পেলে ডিক্রিজিং এবং ওঠানামা করলে ফ্লাকচুয়েটিং। এরপরে দ্বিতীয় প্যারাতে উই ক্যান সি দ্যাট ইন প্রথম সাল, গ্রাফের প্রথম সালটি এখানে লিখতে হবে, বিষয় আগের বিষয়টি লিখতে হবে। ওয়াজ প্রথম পার্সেন্টেজ, অর্থাৎ প্রথম সালের যে পার্সেন্টেজ সেটা লিখব। হুইচ ইনক্রিজড বা ডিক্রিজড, বৃদ্ধি পেলে এখানে দুইটা সালের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে। প্রথম সাল থেকে দ্বিতীয় সালটি যদি বেশি পার্সেন্টেজ বা সংখ্যা থাকে তাহলে ইনক্রিজড হবে এবং হ্রাস পেলে ডিক্রিজড হবে। টু দ্বিতীয় পার্সেন্টেজ, অর্থাৎ দ্বিতীয় সালের পার্সেন্টেজ লিখতে হবে। ইন দ্বিতীয় সাল, দ্বিতীয় সালটি এখানে উল্লেখ করতে হবে। পরবর্তী সেন্টেন্স, ইন তৃতীয় সাল বিষয় ওয়াজ তৃতীয় পার্সেন্টেজ, অর্থাৎ আগের মতোই তৃতীয় সাল এবং বিষয় লিখে তৃতীয় পার্সেন্টেজ লিখব। হুইচ ইনক্রিজ, এখানেও হ্রাস বা বৃদ্ধি যেটা পাবে সেই অনুযায়ী আমাদের লিখতে হবে। টু চতুর্থ পার্সেন্টেজ ইন চতুর্থ সাল। আর যদি আরও অনেকগুলো সাল থাকে এভাবে জোর মিলে লিখতে হবে। ফ্রম দ্য গ্রাফ উই ক্যান ক্লিয়ারলি সি দ্যাট দ্য হাইয়েস্ট বিষয়টি ওয়াজ, সর্বোচ্চ যে পার্সেন্টেজ রয়েছে ইন সাল, অর্থাৎ যে সালে সর্বোচ্চ বা সবচেয়ে সংখ্যায় বেশি পার্সেন্টেজ ছিল সেটি লিখতে হবে। এবং লোয়েস্ট বিষয়, অর্থাৎ বিষয় তো প্রতিবার একই রকম বিষয় এখানে লিখতে হচ্ছে। এরপর আমরা সর্বনিম্ন সালটা লিখব সর্বনিম্ন পার্সেন্টেজ লেখার পরে। সর্বশেষ প্যারা, ফ্রম দ্য গ্রাফ ইট ইজ কোয়াইট ক্লিয়ার দ্যাট বিষয় ইজ ইনক্রিজিং বা ডিক্রিজিং, ফ্লাকচুয়েটিং। অর্থাৎ প্রথম প্যারাতে আমরা যেটা লিখেছিলাম, কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যদি গ্রাফটা ক্রমান্বয়ে বৃদ্ধি পায় তাহলে শুধুমাত্র আমরা ইনক্রিজিং লিখব, আর যদি ক্রমান্বয়ে হ্রাস পায় তাহলে ডিক্রিজিং লিখব। কিন্তু যদি আমরা দেখি যে কখনো বৃদ্ধির মধ্যে একটা দুইটা ডিক্রিজিং রয়েছে বা অনেকগুলো ডিক্রিজিংয়ের মধ্যে একটা দুইটা ইনক্রিজিং রয়েছে, সেই ক্ষেত্রে এখানে ফ্লাকচুয়েটিং কথাটি লিখতে হবে। তারপরে শেষ সেন্টেন্সে লিখতে হবে দ্য সার্ভে শোজ আ পজিটিভ অর নেগেটিভ ট্রেন্ড অফ বিষয়। অর্থাৎ এই গ্রাফ চার্টের বিষয়টি যদি সমাজের জন্য ভালো হয়ে থাকে
তাহলে পজিটিভ ট্রেন্ড লিখতে হবে, বা সমাজের জন্য খারাপ হয়ে থাকলে নেগেটিভ ট্রেন্ড অফ বিষয় লিখতে হবে। আমরা আরও কিছু নোট এখানে ভালো করে মনে রাখব। তো মনে রাখতে হবে যে উপরের যে গ্রাফ চার্টটি আমরা আলোচনা করলাম, এই গ্রাফ চার্টের মধ্যে ইনক্রিজিং, ডিক্রিজিং এবং ফ্ল্যাকচুয়েটিং তিনটি কথা পাশাপাশি লেখা আছে। এই তিনটে একসঙ্গে লেখা যাবে না। যদি বৃদ্ধি বোঝায় তাহলে শুধুমাত্র ইনক্রিজিং লিখতে হবে, হ্রাস পেলে ডিক্রিজিং লিখতে হবে, ওঠানামা করা বোঝালে ফ্ল্যাকচুয়েটিং কথাটি লিখতে হবে। গ্রাফ এর ট্রেন্ড ভালো বা ইতিবাচক বোঝালে পজিটিভ, আর মন্দ বা নেতিবাচক বোঝালে নেগেটিভ লিখতে হবে। আমরা এই ফরম্যাট দিয়ে একটি বোর্ড কোশ্চেন সলভ করার চেষ্টা করব। এটি রাজশাহী বোর্ড 2017 সালে এই প্রশ্নটি এসেছিল। আমরা প্রশ্নটি ভালো করে পড়ি। দ্য গ্রাফ বিলো শোস দ্য ইন্টারনেট ইউজার্স ফ্রম 2000 to 2009. Describe graph in at least 80 words. You should highlight and summarize the information given in the graph. অর্থাৎ নিচে একটি গ্রাফ দেওয়া রয়েছে যার বিষয় হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 2000 থেকে 2009 সাল পর্যন্ত এখানে দেখানো হয়েছে। এই গ্রাফটি বর্ণনা করতে বলা হয়েছে সর্বনিম্ন 80 ওয়ার্ডে। ইউ শুড হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য গ্রাফ। গ্রাফের প্রদত্ত তথ্য অনুযায়ী তোমাকে এই বিষয়টি সামারাইজ বা সংক্ষিপ্তভাবে বর্ণনা করতে হবে এবং উপস্থাপন করতে হবে। আমরা এখানে গ্রাফটি আবারও দিয়েছি এবং এখান থেকে আমরা গ্রাফের মূল অংশগুলো লেখা শুরু করব। প্রথমে টাইটেল, দ্য ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ। টাইটেলের পরে দ্য গ্রাফ শোস দ্য ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ। এখানে টাইটেল এবং বিষয়টি একই রকম। এরপরে দ্য সার্ভে রেঞ্জেস ফ্রম 2000 to 2009, অর্থাৎ গ্রাফের প্রথম সাল ছিল 2000 এবং সর্বশেষ সালটি ছিল 2009, সেটি দেওয়া হয়েছে। দ্য গ্রাফ কাভারিং দিস ইয়ার্স ইন্ডিকেট দ্যাট দ্য ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ, এটা বিষয়, ইজ ইনক্রিজিং র্যাপিডলি অ্যান্ড কনস্ট্যান্টলি। এখানে ইনক্রিজিং কথাটি লেখা হয়েছে কারণ এই গ্রাফের মধ্যে প্রতিটা সালের চেয়ে তার পরবর্তী সালটা আরও বেশি সংখ্যায় পার্সেন্টেজ অর্থাৎ ইনক্রিজিং হয়েছে বা বৃদ্ধি পেয়েছে, এজন্য আমরা এখানে ইনক্রিজিং লিখব। পরবর্তীতে উই ক্যান সি দ্যাট ইন 2000 দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, প্রথম সাল এবং তারপর বিষয়, এই বিষয়টি প্রতিবার আসবে, আমাদেরকে মনে রাখতে হবে। ওয়াজ 0.03%, হুইচ ইনক্রিজ টু 1.50% ইন 2002, অর্থাৎ প্রথম যে সালটি তার পার্সেন্টেজ এবং দ্বিতীয় যে সালটি তার পার্সেন্টেজ লিখতে হয়েছে এখানে। ইন 2003 দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ওয়াজ 2.43%, হুইচ ইনক্রিজ টু 3.00% ইন 2005, অর্থাৎ পরবর্তী দুটো সালের মধ্যে কম্পেয়ার করা হয়েছে প্রথমে সাল এবং তার বিষয়টির পার্সেন্টেজ এবং সাল লেখা হয়েছে, আর বৃদ্ধি পাওয়াতে ইনক্রিজড হয়েছে। ইন 2007 দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ওয়াজ 5.00%, হুইচ ইনক্রিজ টু 5.56% ইন 2008। এরপরে ইন 2008 দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ওয়াজ 5.56%, which increased to 6.1% in 2009. সর্বশেষ প্যারা, from the graph we can clearly see that the highest number of internet users was 6.17% in 2009, অর্থাৎ 2009 সালে এই গ্রাফটি সর্বোচ্চ সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ছিল, এই সর্বোচ্চটি আমাদের উল্লেখ করতে হবে। অ্যান্ড দ্য লোয়েস্ট নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, এবং সর্বনিম্ন ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ছিল 2000 সালে, যেটি ছিল 0.03%। ফ্রম দ্য গ্রাফ ইট ইজ কোয়াইট ক্লিয়ার দ্যাট, এই গ্রাফ থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে
দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইজ ইনক্রিজিং গ্রাজুয়ালি, অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। দ্য সার্ভে শোজ আ পজিটিভ ট্রেন্ডস অফ দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, অর্থাৎ এটি ইন্টারনেট ব্যবহারকারীর ক্ষেত্রে একটা ইতিবাচক ধারা আমাদের সামনে প্রকাশ করে, কারণ এটি যেহেতু প্রযুক্তির একটা ব্যাপার, আমরা প্রযুক্তির দিকে ক্রমাগত ধাবিত হচ্ছি, এটা সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই ছিল আমাদের গ্রাফ চার্ট। তো এটি আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করেছি। তোমরা এইভাবে যতগুলো সাল এবং সময় থাকা গ্রাফ চার্ট রয়েছে এই একটি মাত্র ফরম্যাট দিয়ে করতে পারবে। ফরম্যাটটি প্রথমে তোমাদেরকে মুখস্থ করতে হবে এবং তারপরে বোর্ডের প্রশ্নগুলো এইভাবে প্র্যাকটিস করতে হবে। কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারো, প্রয়োজন হলে আমি তোমাদেরকে PDF ফাইল দিতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। তোমরা আশা করি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।